আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাছ ভাজতেছি। মাছগুলা বাইজে তারপরে আমি মাছের মধ্যে এই যে আলু ভাজি করব। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলা আমি আলাদা রাইখে দিব। রাইখে তারপর আমি আলু ভাজবো আর পেঁয়াজ মেজ দিয়ে মাছগুলা কড়াইতে দিয়ে দিলাম তেল, সরষের তেল। তারপরে দিব কাঁচামরিচ। এখানে অনেকটুকু তেলই দিছি, কিন্তু কড়াইটা তো সরাই না, এই কারণে বোঝা যায় তেল কম দিই। তারপর আমি কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে ভাজে নিব। আলু ভাজিতে যত পেঁয়াজ কাঁচামরিচ দিবেন তত মজা। তা আমার পেঁয়াজ কম হয়ে গেছে গা, আরও পেঁয়াজ দেওয়া উচিত ছিল। আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে। এর মধ্যে দিব আদা বাটা, আদা রসুন বাটা, ধনিয়া পাতা দিয়ে ভালো করে লাগাতে হবে। হলুদের বাটি আমি এখানে আলু ভাজি করে যেহেতু পানি দিব না, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে যেহেতু পানি দিব, ওটি দিয়ে মশলা কষানো হয়ে যাবে। এই কারণে আমি আলুতে পানি দিলাম। আলু থেকে এমনিতে পানি দিয়ে 5 মিনিট পর আসলাম। এই যে দেখেন আমার বাজিতে কিন্তু আমি পানি দিইনি। আলু থেকে যে পানিটুকু বেরিয়েছিল, এই পানি দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এই মাছগুলো দিয়ে দিব। এখন লাগাচাড়া দিয়ে উল্টাই নিব। এভাবে আলু ভাজি করে খাই দেখেছে মজা। 2 মিনিট পর আসলাম, আর একটু লাগাচাড়া দিয়ে দিই। ভাজিটা দেখি কেমন হয়েছে। ভাজিটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে আলু ভাজি করে খাই দেখবেন, অনেক স্বাদ। আমার আলু ভাজিটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভাজিটা আমি লো আছে দিছি, আর 2 মিনিট দিয়ে নিবাই দেবো চুলার আঁচ। আর 2 মিনিট পরে আবার একটু পর আসলাম, ঢাকনাটা খুলে এলাম। এই যে আমার ভাজিগুলো হয়ে গেছে, আমি চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি।